শিক্ষার্থীবৃন্দ, স্টাডি মোডনের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমরা অষ্টম শ্রেণীর চতুর্থ অধ্যায় বীজগণিতীয় সূত্রাবলী ও প্রয়োগে টাইপ 4 নিয়ে আলোচনা করব। টাইপ 4-এ আমরা মান নির্ণয় দেখব। এখানে দুটো অঙ্ক আছে। প্রথম অঙ্কটা যদি আমরা দেখি যে a + 1/a এর মান দেওয়া আছে 4 হলে a⁴ + 1/a⁴ এর মান নির্ণয় করতে বলছে আমাদের। আমরা যদি অঙ্কটা দেখি, দেওয়া আছে a + 1/a এর মান দেওয়া আছে 4। তাহলে আমার প্রদত্ত রাশি হলো a⁴ + 1/a⁴। এখন আমি অঙ্কটা কীভাবে সামনের দিকে অগ্রসর হব, এটার জন্য আমার বুঝতে হবে যে আমাকে দেওয়া আছে এমন একটা মান যেটার ঘাত বা পাওয়ার কম, কিন্তু যেটার মান বের করতে বলছে ওইটার ঘাত বা পাওয়ার বেশি। যদি এরকম হয় তাহলে আমি এই যে মানটা আমাকে বের করতে বলছে ওইটাকে আমি ক্রমান্বয়ে ছোটো করতে থাকবো। এখন ছোটো করার প্রথম ধাপে আমরা পাওয়ার 4 থেকে এটাকে পাওয়ার 2 বা স্কোয়ারে কনভার্ট করবো। যেমন এভাবে আমরা স্কোয়ারে কনভার্ট করতে পারি, এমনভাবে কনভার্ট করবো যাতে আমার পূর্বের লাইনটা মিলে। যেমন এটাকে আমি a স্কোয়ার লিখলাম, বাইরে দিচ্ছি হোল স্কোয়ার, তাহলে আমার a স্কোয়ারকে আমি যদি 2বার গুণ করি তাহলে পাওয়ার যোগ হয়ে যাবে a⁴, মানে আমার পূর্বের লাইন মিলতেছে। একইভাবে আমি এটাকে লিখতে পারি 1/a² তার হোল স্কোয়ার। 1/a² যদি আমি 2বার লিখে গুণ করি, 1 1 1, এবং a² 2বার গুণ করলে আসে a⁴। এখন আমি এটাকে যদি a ধরে নিই আর এটাকে যদি b ধরে নিই তাহলে আমি a² + b², এটা 3টা সূত্র আছে। আমি এখন কোন সূত্রটা প্রয়োগ করব, তখন আমার খেয়াল রাখতে হবে আমার কিসের মান দেওয়া আছে। আমার কি এখানে স্কোয়ারের কোনো মান দেওয়া আছে? দেওয়া নেই। তাহলে যদি দেওয়া থাকতো তাহলে আমার যেটা দেওয়া আছে, যদি প্লাসের মান দেওয়া থাকে তাহলে আমি প্লাসের সূত্র করতাম, মাইনাসের মান দেওয়া থাকলে মাইনাসের সূত্র করতাম। প্লাস ও মাইনাস যদি উভয়ের মান দেওয়া থাকতো তাহলে আমরা তৃতীয় যে সূত্রটা আমরা দেখছিলাম ওই সূত্রটা ব্যবহার করতাম। কিন্তু আমার এখানে কোনো মান দেওয়া নেই স্কোয়ারে, তাহলে আমি এটাকে কোন সূত্রে লিখবো? মনে রাখতে হবে যে আমার যদি এরকম যে পাওয়ার 4 এর মান বের করতে বলে এবং পাওয়ার 1 এর মান দেওয়া থাকে, তখন আমি এই পাওয়ার 2 এর যে সূত্রটা করবো ওইটা সবসময় প্লাসের সূত্র করবো। তাহলে প্লাসের যে সূত্রটা ছিল যে a + b তার হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু a বলতে a² ইন্টু b বলতে 1/a²। তাহলে আমি এটা কাটাকাটি করতে পারি। এখন আমার কি স্কোয়ারের কোনো মান দেওয়া আছে? দেওয়া নেই। তাহলে এটাকেও আবার ছোটো করতে হবে। এখন আমি যদি স্কোয়ারকে ছোটো করি তাহলে আমার ভিতরে আবার সূত্র করতে হবে। সূত্রটা এরকম হবে যে ভিতরে a² + b² সূত্র হবে। তাহলে সূত্রটা কী ছিল? তাহলে a² + b² সূত্র করবো। তাহলে আমার সূত্র করার ক্ষেত্রে আমার খেয়াল রাখতে আমার কিসের মান দেওয়া আছে? প্লাসের মান দেওয়া আছে। তাহলে আমি প্লাসের সূত্র করবো যে a + b তার হোল স্কোয়ার মাইনাস 2a, a বলতে a, b বলতে 1/a। আমার খেয়াল রাখতে হবে যে আমার এখানে বাইরে একটা হোল স্কোয়ার ছিল মাইনাস 2। তাহলে আমি এখন শুধু মানগুলো বসিয়ে দেবো যে a + 1/a এর মান দেওয়া আছে 4 স্কোয়ার মাইনাস এটা কাটাকাটি চলে যায়, তাহলে 2 তার হোল স্কোয়ার মাইনাস 2। তাহলে আমি যদি 4কে 2বার লিখে গুণ করি তাহলে আছে 16 মাইনাস 2 তার হোল স্কোয়ার মাইনাস 2। তাহলে 16 থেকে 2 গেলে থাকে 14 তার স্কোয়ার মাইনাস 2। এখন আমি যদি 14কে 2বার গুণ করি, গুণ করলে আসে 196 মাইনাস 2, বিয়োগ করলে আসে 194। এইটাই আনসার। আশা করি অঙ্কটা বুঝতে পারছি। এখন আমরা যদি দ্বিতীয় অঙ্কটা দেখি, দ্বিতীয় অঙ্কে আমার দেওয়া আছে m + 1/m এর মান, m + 1/m এটার মান দেওয়া আছে আমার 2, এবং লেফট সাইড দেওয়া আছে আমার m⁴ + 1/m⁴। আমরা পূর্বে যে অঙ্কটা করছি একই রকম অঙ্ক, যে আমার যেটার মান বের করতে বলছে ওইটার ঘাত বা পাওয়ার বেশি, কিন্তু যেটার মান দেওয়া আছে ওইটার ঘাত বা পাওয়ার কম। তাহলে আমি এটাকে ক্রমান্বয়ে ছোটো করতে থাকবো। ছোটো করার প্রথম ধাপে আমি এটাকে স্কোয়ার করবো, প্লাস 1/m² তার হোল স্কোয়ার। এমনভাবে স্কোয়ার করবো বা এমনভাবে পাওয়ার ছোটো করবো যাতে আমার পূর্বের লাইনটা মিলে। যেমন m²কে 2বার গুণ করলে আসে 1/m⁴, 1/m²কে 2বার গুণ করলে আসে 1 1 1, এবং m² ইন্টু m² মানে m⁴। তাহলে আমি এখানে সূত্র করব, যেহেতু স্কোয়ারের কোনো মান দেওয়া নাই, তাহলে আমি যদি মান দেওয়া থাকতো তাহলে আমি প্লাসের দেওয়া থাকলে প্লাসের মান করতাম আর প্লাসের সূত্র করতাম, মাইনাসের মান দেওয়া থাকলে মাইনাসের সূত্র করতাম, প্লাস বা মাইনাসের মান, প্লাস ও মাইনাস উভয়ের মান দেওয়া থাকলে তৃতীয় সূত্রটা ইউজ করতাম। কিন্তু আমার এখানে স্কোয়ারের কোনো মান দেওয়া নেই, তাহলে পূর্বের অঙ্কের মতো আমি এটাকে প্লাসের সূত্র করব। তাহলে যদি আমি করি a + b তার হোল স্কোয়ার মাইনাস
টু এ বি, এ বলতে এম স্কোয়ার ইন্টু বি বলতে 1/m স্কোয়ার, আর আমার বাইরে আছে একটা হোল স্কোয়ার। এখন আমার স্কোয়ারের যেহেতু কোনো মান দেওয়া নেই, মান দেওয়া, তাহলে আমরা যদি স্কোয়ারের যে সূত্রটা আছে সূত্র করি, যে আমার সূত্র ছিল হলো, আচ্ছা এখানে স্কোয়ারটা হবে না, আর এম স্কোয়ার আর এম স্কোয়ার কাটাকাটি চলে যায়, আর এখানে আমার যেহেতু পাওয়ার টু এর কোনো মান দেওয়া নেই বা স্কোয়ারের কোনো মান দেওয়া নেই, মান দেওয়া আছে পাওয়ার ওয়ানের, তাহলে আমি পাওয়ার ওয়ান বানাতে হলে এটাকে আমার সূত্র করতে হবে, স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র করতে হবে। তাহলে এখানে যেহেতু প্লাসের মান দেওয়া আছে, তাহলে আমার প্লাসের সূত্র করতে হবে। সূত্র ছিল এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস টু ইন্টু এ বি, আর বাইরে আছে হোল স্কোয়ার, আর এখানে মাইনাস টু। তাহলে আমি যদি মান বসে দিই, এম প্লাস 1/m এর মান দেওয়া আছে টু, তাহলে টু স্কোয়ার মাইনাস টু তার হোল স্কোয়ার মাইনাস টু, তাহলে আমি 2 দুগুণে 4 মাইনাস 2 তার হোল স্কোয়ার মাইনাস টু, 4 থেকে 2 গেলে থাকে 2 তার হোল স্কোয়ার মাইনাস টু, 2 দুগুণে 4 মাইনাস 2, 4 থেকে 2 গেলে থাকে 2, এইটাই আমার রাইট হ্যান্ড সাইড বা রাইট সাইড। তাহলে এটা আমার প্রমাণ করতে বলছে, সুতরাং লেফট সাইড ইকুয়াল টু রাইট সাইড রুট। আশা করি দুইটা অঙ্কই বুঝতে পারছো। তারপরে যদি কোনো সমস্যা থাকে আমাদের সাথে ইনবক্সে যোগাযোগ করতে পারো। আমরা যদি আরেকটা অঙ্ক দেখি, যদিও এটা মান নির্ণয়ের অঙ্কের মধ্যে পড়ে না, তাও এই অঙ্কটা তোমাদের ক্লাস 8-এর জন্য অনেক গুরুত্বপূর্ণ। এটা যদি আমি স্টার মার্ক দিই, মানে যত স্টার মার্ক দিই তাও ততই কম করে দেয়, অনেক গুরুত্বপূর্ণ এই অঙ্কটা আর কি। তোমাদের যে কোনো পরীক্ষায় যদি চতুর্থ অধ্যায় থাকে তাহলে অবশ্যই অঙ্কটা আসবে আর কি। তাহলে আমরা যদি অঙ্কটা করি, যে দেওয়া আছে a মাইনাস 1/a এর মান দেওয়া আছে আমার m, তাহলে আমার প্রমাণ করতে হবে a টু দি পাওয়ার 4 প্লাস 1/a টু দি পাওয়ার 4 এর মান। এখন আমি যদি প্রমাণের দিকে খেয়াল করি, আমার পাওয়ার আছে পাওয়ার 4, কিন্তু আমার যেটা দেওয়া আছে এটার পাওয়ার হলো, মানে যেই চলকগুলো দেওয়া আছে ওগুলোর পাওয়ার হলো 1, যেমন a এর পাওয়ার 1/a, এর এখানে পাওয়ার 1, m এর পাওয়ার 1। তাহলে আমার পাওয়ার এগুলোকে বড় করতে হবে, এবং বড় করার সিস্টেম একটাই বা ফর্মুলা একটাই, যে আমার বর্গ করতে হবে। তাহলে আমি যদি উভয় পক্ষে বর্গ করি, যে a মাইনাস 1/a, তাহলে এগুলোর পাওয়ার ধীরে ধীরে বৃদ্ধি পাবে আর কি, এম স্কোয়ার। আমি সাইড নোট লিখে দেবো যে বর্গ করে, তাহলে আমি a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র লিখব। সূত্র হলো a স্কোয়ার মাইনাস 2 ইন্টু a ইন্টু বি প্লাস বি স্কোয়ার, বি বলতে 1/a তার হোল স্কোয়ার ইকুয়াল টু এম স্কোয়ার, বা এটা কাটাকাটি চলে যায়, a স্কোয়ার মাইনাস 2 প্লাস 1/a কে যদি আমি দুইবার গুণ করি, একে এ আর এই গুণ করলে আছে a স্কোয়ার ইকুয়াল টু n স্কোয়ার। এখন আমি যদি প্রমাণের দিকে তাকাই, যে প্রমাণ আছে m টু দি পাওয়ার 4, আবার প্রমাণে আছে a টু দি পাওয়ার 4, তাহলে আমার পুনরায় বর্গ করতে হবে। তাহলে এই পাওয়ারটা 2 আছে, পাওয়ারটা পরে হয়ে যাবে পাওয়ার এরকম প্রমাণের মতো পাওয়ার 4 হয়ে যাবে, মানে 2 থেকে 4 হয়ে যাবে আর কি, তখন আমার প্রমাণ মিলে যাবে আর কি। এখন আমার একটু কাজ করতে হবে, যেমন আমার এখানে যদি আমি দেখি m এর পাওয়ার 4 আছে এবং পরে আছে 4m স্কোয়ার, তাহলে আমি 4m স্কোয়ার, মানে এখানে একটা সহগ 4 আছে, তার মানে আমি যদি শুধু m স্কোয়ারকে বর্গ করি, শুধু m টু দি পাওয়ার 4 আসবে, কিন্তু 4m স্কোয়ার আসবে না। এই 4m স্কোয়ার আনার জন্য আমি মাইনাস 2টাকে ওই পাশে নিয়ে যাব, যে a স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার, মাইনাস 2 ওই পাশে চলে গেলে হয়ে যাবে প্লাস 2। এখন আমি উভয় পাশে বর্গ করব, যে আমি যদি উভয় পাশে বর্গ করি, বা পরের লাইনে আমি করতে পারবো, সমস্যা নেই। বা a স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার তার হোল স্কোয়ার ইকুয়াল টু m স্কোয়ার প্লাস 2 তার হোল স্কোয়ার। সাইড নোট লিখে দেবো যে বর্গ করে। তাহলে আমি যদি বর্গ করি, a প্লাস বি হোল স্কোয়ার সূত্র, তাহলে সূত্র হলো a স্কোয়ার, a বলতে a স্কোয়ার হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু a বলতে a স্কোয়ার ইন্টু b বলতে 1/a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, বি বলতে 1/a স্কোয়ার তার হোল স্কোয়ার ইকুয়াল টু, আমি যদি ডান পাশে সূত্র করি, সূত্র হলো a প্লাস বি হোল স্কোয়ার সূত্র, a বলতে m স্কোয়ার তার হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু a বলতে m স্কোয়ার ইন্টু b বলতে 2 প্লাস বি স্কোয়ার, মানে হলো 2 স্কোয়ার। তারপরের অংশ যদি আমি দেখি, বা
এ স্কোয়ারকে আমি 2 বার গুণ করলে আসবে এ টু দি পাওয়ার 4 প্লাস এটাকে যদি আমি কাটাকাটি করে দিই তাহলে আমার এখানে আসে +2 প্লাস 1/a স্কোয়ারকে আমি যদি 2 বার লিখে গুণ করি তাহলে আসবে 1/a টু দি পাওয়ার 4। আর এখানে m স্কোয়ারকে 2 বার গুণ করলে আসবে m টু দি পাওয়ার 4 প্লাস আমি যদি গুণ করি 2 দুগুণে 4 m স্কোয়ার প্লাস 2 দুগুণে 4। এখন আমার প্রমাণ মিলে গেছে, প্রায় বাম পক্ষে শুধু আছে a টু দি পাওয়ার 4 প্লাস 1/a টু দি পাওয়ার 4। তাহলে আমি 2টা যদি ওই পাশে নিয়ে যাই m টু দি পাওয়ার 4 প্লাস 4m স্কোয়ার প্লাস 4 মাইনাস 2, তাহলে আমার প্রমাণটা হয়ে যায় যে a টু দি পাওয়ার 4 প্লাস 1/a টু দি পাওয়ার 4 ইকুয়াল টু m টু দি পাওয়ার 4 প্লাস 4m স্কোয়ার প্লাস 2। আমাকে দেখাইতে বলছে যে শোন এই অঙ্কটা খুব ভালোভাবে করবা, কারণ এটা পরীক্ষাতে অবশ্যই কমন করবে। আশা করি 3টা অঙ্কই ভালোভাবে বুঝতে পারছো। তারপরে কোনো সমস্যা মনে হলে আমাদের সাথে যোগাযোগ করতে পারো। ক্লাসটা এতটুকু পর্যন্তই। আশা করি সবাই অঙ্কগুলো বুঝতে পারছো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।